সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংক আমরা এমন একটা প্রোডাক্ট আর কি, এটা একটা ব্র্যান্ড কোম্পানি, যেটা অন্যান্য ব্যাংক বা অন্যান্য যে আদার্স ব্যাংকগুলো যেভাবে পরিচালনা করতেছে সেটা তাদের ব্যাপারে আর কি। আমরা অনেক সময় আমাদের পেপার বা যখন আমাদের ফেরত আসে তখন আমরা মাঝে মধ্যে এটা নিয়ে অনেক রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা তাদেরকে আমরা বলি যে আপনারা এত নিয়মকানুন মানেন কেন, এত নিয়মকানুন করে আমাদের হচ্ছে কড়াকড়ি নির্দেশনা দেন কিসের জন্য। আসলে আমরা গত 8 মাস আগে দেখছি সরকার পরিবর্তনের ফলে অন্যান্য কিছু কিছু ব্যাংক মানে একদম হচ্ছে শূন্যের কোঠায়, কেউ কেউ আবার হচ্ছে হয়ে যাওয়ার পথে ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের ডাচ বাংলা ব্যাংকটা কোনোভাবেই গ্রাহকের মানে সন্তুষ্টির জন্য, গ্রাহকের সর্বোচ্চ চাহিদার জন্য তারা 24 ঘন্টায় এটিএম বুথগুলো খোলা রাখছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন কিনা, আমি এখানে একটা প্রোডাক্ট বিক্রি করতাম, সেই প্রোডাক্টটা এখানে করলে আপনার কোনো সাইনবোর্ড দেওয়া নাই যেখানে এই প্রোডাক্টটা বিক্রি হয়। আমি নাম বললাম না, আছে না? হ্যাঁ আছে। যে এখানে করলে কোনো রকম কোনো সাইনবোর্ড দেওয়া নেই, ঠিক আছে না, যে আমার হচ্ছে আমার কাছে এই প্রোডাক্টটা বিক্রি হয় আর কি। অথচ আমি গত মাসে আপনার ফোনে একটা ছবি উঠাই নিছি যে আমাকে একটা সম্মাননা দেওয়া হয়েছে যে নওগাঁ সদরে ওই কোম্পানির ওই প্রোডাক্ট বিক্রি করার কারণে আমি এখন 6ষ্ঠ স্থানে থাকি আর 10ম স্থানের মধ্যে একজন থাকি। নওগাঁ সদরে তো হাজার হাজার দোকানদার, তাই না? তো সেই দোকানের মধ্যে আমাদের মনে করেন যে আমার এই প্রোডাক্টটা আমার এখান থেকে বিক্রি হওয়ার করে টপ 10 জনের মধ্যে আমি একজন ছিলাম। এখন প্রশ্ন উঠতে পারে আমি এটা কীভাবে বিক্রি করলাম। মানে আমার তো আসলে দীর্ঘ 13 বছরের একটা ব্যবসায়িক মানে অভিজ্ঞতা আর কি। হ্যাঁ, এই 13 বছরে আমি যেসব কাস্টমারগুলো তৈরি করছি আর কি, ওই সব কাস্টমারের মধ্যে এমন একটা হয়েছে আর কি, যে বিশ্বাস অর্জন হয়েছে যা তারা আমাদের ছাড়া কোনো জায়গায় থেকে কোনো জিনিস কিনবে না। বুঝাতে পারছি? তো আমি আমার যারা সহকর্মী, আমার যারা সাথী আছে এখানে, সবাই যারা আছে তাদের মধ্যে থেকে নিজ নিজ সততা এবং দক্ষতা এবং যেই কাজের যে গতি, ঠিক আছে, এই গতিটা সঠিক সময়ে সঠিক প্রোডাক্টটা যদি আমরা সবার কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি তাহলে ওই ব্যক্তি আরও 10 জনকে এখানে অ্যাটেন্ড করবে আর কি, তাই না? যে আমি আসলে ব্যাংক অ্যাকাউন্ট তো আমার খুলতেই হবে, ঠিক আছে না? তাহলে আমি কোথায় যাই খুলবো? আমরা তাহলে মুক্তির মোড়ে যাই খুলবো। মুক্তির মোড়ে কেন খুলবো? মুক্তির মোড়ে গেলে আমার খুব দ্রুত সার্ভিসটা পাচ্ছি। মুক্তির মোড়ে গেলে আমি খুব মানে নির্ভুল একটা পেপার লেখালেখি পাচ্ছি। মুক্তির মোড়ে গেলে আমি আসলে খুব তাদের কাছ থেকে খুব ভালো একটা ব্যবহার করতে চাচ্ছি। এখানে একটা কথা সবাইকে একটু স্মরণ করে দেয় আর কি। হ্যাঁ, আমরা যারা ওই মোবাইল ফোনের বিভিন্ন শোরুমে যারা চাকরি করে আর কি, ওরা হচ্ছে 8,000, 10,000, 5,000 টাকার বেতনের চাকরি করে। খুব সুন্দর সুন্দর যারা সার্ভিসম্যান আছে, ছেলে হোক মেয়ে হোক উভয়ই থাকে ওখানে আর কি। হ্যাঁ, ওইখানে ওনারা একটা রিক্সা চালককেও ছাড় বলে, আবার বড় একটা হচ্ছে অফিসার যদি আসে তাদেরকেও ছাড় বলে। এখানে আমাদের ওরা বুঝাতে চাচ্ছে ওনারা একটা সার্ভিস পয়েন্টে এবং একটা কাস্টমার কেয়ারে ওরা জব করতেছে আর কি। হ্যাঁ, এটাই ওদের ওখানে বোঝানো হচ্ছে। আমাদের কোনো মান সম্মান যাবে না আর কি, আবার ভোগ না হবে না, ঠিক আছে না? তো সেক্ষেত্রে আমরা বিগত দিনে যেটা হয়েছে, বিগত সময়ে যেটা হয়েছে, সেই সব চিন্তাধারা বাদ দিয়ে আমরা ঈদের পর থেকে যে অফিসটা আমরা করব, সেই অফিসটা যেন আসলে নিয়ম মাফিক, এবং যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আমাদের শাখাটা, বাংলাদেশ ব্যাংক যেন আসলে কখনো এসে আমাদের নিয়মটাকে যেন অনিয়ম হিসাবে কখনো যেন না দেখে, সেইভাবে আমরা আসলে সামনের দিকে সবাই একটু এগাবো আর কি। কথা ঠিক আছে? এখন আমি আপনাদের একটু পরিচয়টা চাচ্ছি যাতে আসলে সবাই জানুক, আপনারা আপনাদের পরিচয়টাকে যেন দিতে পারেন আর কি। হ্যাঁ, আপনি আসেন, আপনার যে পরিচয়টা সেটা আপনার দিবেন। আমি মোহাম্মদ শহীদুর রহমান সাহু, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক মুক্তির শাখায় একজন এমপ্লয়ার। আমার এখানে দায়িত্ব এফডিআর, ডিপিএস, লোন সংক্রান্ত তথ্যাদি দেওয়া এবং নেওয়া, এই সেবাটা দেওয়া। আমি এই কাজে এখানে নিয়োজিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আদাব, আমি কিরণ সাহা, আমি ডাচ বাংলা ব্যাংকের মুক্তির মোড় শাখায় কর্মরত রয়েছি। আমার এখানে মেইন কাজ হচ্ছে আপনার হচ্ছে ডিপ অ্যাকাউন্ট খোলা, ডিপিএস খুলে দেওয়া, চেক প্রদান করা এবং এটিএম কার্ড প্রদান করা। এই ধরনের সেবাগুলো আমি এখানে দিয়ে থাকি। আপনাদের যে কোনো সমস্যা কিংবা সেবা পেতে চাইলে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে চেষ্টা করব সুন্দর একটি ভালো সেবা দেওয়ার।
ধন্যবাদ। এসটিসিতে ডাচ বাংলার রকেটের সমস্ত সেবা প্রদান করি এবং সেখানে আমি অ্যাকাউন্ট ওপেন করে দিই, ক্যাশ ইন ক্যাশ আউট করে দিই। আপনাদের অন্তত 10 থেকে 12 ঘন্টায় আমি সেবা দিয়ে থাকি। আপনাদের যা কিছু সেবা লাগবে আপনারা আমাকে স্মরণ করবেন। হ্যাঁ, ধন্যবাদ।